এই তো এখানে কিন্তু আমি কিছু সেমাই লাচ্ছি সেমাই ভিজাই নিতেছি। তার জন্য এই দুধগুলো আমি গরম করে নিছি। তো আগে কিন্তু কিছু সেমাই আমি এখানে দিয়ে দিছিলাম, ভিডিও অন করতে মনে ছিল না। তো তো আর পরে মনে হয় লাগবো। তো 1 কেজি দুধ ছিল আমার, ওই দুধগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। জানি না বোতলে কি সমস্যা ছিল তার কারণে। আর এই যে আজকে কিন্তু দুপুর, এখন কিন্তু বাজে 2টা। প্রচুর আকাশে এই যে মেঘ মেঘ ভাব, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। কিন্তু বৃষ্টি যেমন আসার কথা ছিল, আকাশের পরিস্থিতি দেখে তেমন কিন্তু আসে নাই। হালকা হালকা বৃষ্টি আসছে, মাটিও ভালোভাবে ভেজে নাই। যেখানে একটু নিচে ওইখানে একটু একটু পানি জমে আছে। দেখেন বাড়ির অবস্থা। আর আমি কিন্তু বাড়ির কাজ তেমনভাবে করতে পারি না এখন, এই কারণে একটু পাতা সাতা নোংরা হয়ে আছে। যাই হোক, সুস্থ সবল যখন হমু তখন ভালোভাবে পরিষ্কার করে নিমু, সমস্যা নাই। এইখানে কিন্তু এই যে আজকে যেহেতু বৃষ্টি আইছে, হালকা হোক আর বেশি হোক যাই হোক, তো ভাবলাম যে দুপুরবেলা খিচুড়ি রান্না করি। তো এখানে খিচুড়ি বসাই দিছি গ্যাসের চুলায়। আমি খিচুড়িটা কিন্তু এই যে পানিটা কিন্তু বলকে আসছে। আর খিচুড়ি রান্না করার কারণ একটাই, এই তো কালকে একজন একটা লেবু আমারে দিছে, তো অর্ধেক আমি খাইছি। তো এই লেবুটা একদম কাঁচা কাঁচা কিন্তু। তো এটা দেখে আমি ভাবলাম তো আজকে একটু খিচুড়ি রান্না করি আর এইটা দিয়ে খাই। তো মানুষ যখন কিছু খাওয়া দাওয়া করতে পারে না, মুখে রুচি থাকে না, তখন কিন্তু কত কিছুই খাইতে মন চায়। তো এই কারণে খিচুড়ি রান্না করলাম আজকে। আর এই তো এইখানে আমি আজকে 1 মাস হয়ে গেছে, 1 মাসের বেশি হয়ে গেছে। রমজানের আগে কিন্তু আমি এই বিটরুট, এটার নাম হয়েছে বিটরুট, এটা খেলে নাকি শরীরে রক্ত হয়। তো আমার শরীরে কিন্তু রক্ত অনেকটাই কম। তো এই কারণে আমি ভাবলাম বিটরুট নিয়ে যাই, আমি মোবাইলে দেখি যে মানুষে খায়, ওই কারণে আনছি। কিন্তু 2টা আনছিলাম আমি, বুদ্ধি মাথায় খাটাই 2টা আনছি, যে খাইতে পারলে নিমু, সমস্যা নেই, বাজারে যেহেতু আছে। তো আমি 2টা আইনা কিন্তু অনেক বেশি ভালো করছি। আর এগুলো কিন্তু 70 টাকা কেজি আনছি আমি, টাকা কিন্তু কম না। তো আনার পরে কিন্তু আমরা সবাই মিলে, আমার বাবার বাড়ির লোক, আমরা মিলে সবাই মিলে একটা কিন্তু একদম কাইটা হালা থালা করে তারপরে খাইছি। তাও খাইতে পারি নাই, গাজরের মতো টাইপ। আর যারা এটা না খায় তারা কিন্তু খাইতেও পারে না। তো আমার কাছে কেমন যেন একটু ধক ধক মনে হলো, শুধু আমি না, কেউ খাইতে পারে না এটা। তো লবণ দিয়ে একদম আনছি যেহেতু টাকা দিয়ে, এই জন্য লবণ দিয়ে একদম অনেক কষ্ট করে খাইছি। তাও 2 পিস হারাই দিছি। তো আর রমজান মাসে আমি এই বিটরুটটা কিন্তু সালাদ বানাইছিলাম, সালাদের সাথে একটু কাইটা তারপরে একটু খাইছিলাম, বেশি মজা লাগে নাই। তো অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছিলাম, রাখার পরে দেখি কেমন যেন হয়ে যেতেছে। তো ভাবলাম যে ফালাই দেওয়া লাভ নেই, কুচি করে কাইটা এটা রোদ্রে শুকাইতেছি, শুকনা হয়ে গেলে আমি এটা পাউডার বানিয়ে ফ্রিজে রেখে দিই। দেখা যায় অনেক সময় কেক বা অন্য কিছু যদি বানানো লাগে, তো এটা যেহেতু কালারিং একটা ফল, তো ওইটার সাথে একটা কিছু দিয়া কালার করা যাইব, এরকম কিছু চিন্তা ভাবনা মাথায় আসার পরে আমি কিন্তু ওটাকে শুকাইতে দিছি। তো 3 দিন যাবত আমি শুকাইতেছি, ওটা কিন্তু ভালোভাবে শুকায় না, ভিজা ভিজা টাইপেরই থাকে। আর এই যে দেখেন গরুর আচার বানাইছি, এটুকুলো আমি ভরমু, তো আলসামি করে কিন্তু আমি ভরতেও আসি না গরমে। যাই হোক, তো গোসল করতে হইব, কারেন্ট আসে আর যায়, কিছুই করার নাই, অন্ধকার হয়ে গেছে, কল চাবাইতে পারি না। তো আমি গোসল করতে যাব নদীতে। এদিকে কিন্তু এই যে সেমাইটা কিন্তু একদম ভিজে গেছে, দেখেন সুন্দরভাবে কিন্তু ভিজছে।
লাচ্ছি সেমাই রান্না করতে কিন্তু সময় অনেক কম লাগে, সময় অনেক অনেক। এখানে কিছু এই যে কিশমিশ দিয়ে দিই। মিষ্টি হয়েছে নাকি আমি কিন্তু দেখিনি, চিনিটা মিষ্টি দেখি। বিসমিল্লাহ। মিষ্টিটা হয়েছে একদম, সব কিছুই মানে সুন্দরভাবে হয়েছে। আর লাচ্ছি সেমাই কিন্তু বেশি আনা ভালো না, কম আনা ভালো। তো আমি লাচ্ছি সেমাই 1 কেজি না আধা কিলো আনলাম, জানি না, মনে নেই সঠিক। এটা কিন্তু ঘরে অনেক দিন থাকলে কেমন যেন হয়ে যায়, যেহেতু তেল দিয়ে ভাজা হয়, তো ঘরে থাকলে কেমন যেন কাষ্টা কাষ্টা হয়ে যায়। আর বাংলা সেমাই কিন্তু অনেক দিন রাখলে রাখা যায়, অনেক দিন রাখলেও মানে কোনো সমস্যা হয় না, কিছু হয় না। তো যাই হোক, বাংলা সেমাই আনছিলাম, বাংলা সেমাই রান্না করছি। বাংলা সেমাই কিন্তু সবসময় রান্না করে খাওয়া যায়। আর এগুলো কেমন যেন একটু হয়ে গেছে গা, তো খাইয়ে নিতে দিব মানে রান্না করে করে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিদিন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কিন্তু সেমাইটা খেয়ে নিই একটু, আমি ভাবছিলাম দুধ একদম মানে থাকবো না, দুধের সাথে মানে শক্ত হয়ে যাবে, কিন্তু দুধটা কিন্তু বেশি হয়েছে। তো এখানে আজকে আমি রান্না করি যে করলা দিয়া, আলু দিয়া আর এই মাছ দিয়া। কিন্তু আমি এই বড় মাছ খাম না, এই কারণে বড় মাছ দিয়ে দিছি। দুইজনের দুই পিস দিছি। আর এই ছোটো মাছ পুঁটি মাছ আমি খাম। তো কিছুই কিন্তু খাইতে মন চাইতেছে না, ভালো লাগতেছে না। এটা আমি হাতে মাখাইয়া তারপরে রান্না করবো। তো হাতে মাখাইয়া হাত ধুয়ে একটু পানি দিয়ে রাখছি। হয়তো মাখাই না, মাছটা দিয়ে ভালো কষাই নি। তো মাছটা একটু লবণ দিয়ে মাখাই নিই, হলুদ মরিচ দিয়া। এটা কিন্তু ভাজা মাছ, তো খাওয়া হয়নি। তো গরমের দিন আর মানে খাওয়ার প্রতি একটা আকর্ষণ আছে না, যে এই জিনিসটা রাখতে খামো, তো এটা আমার আকর্ষণ লাগতেছে না। আর আমার এই বড় মাছ দেখতে মন চাইতেছে না, একদম খারাপ লাগতেছে বড় মাছ। তো আজকে দেখি এটা রান্না করে খাইতে পারিনি। এই তো মাছটাকে তোমার রান্না করা হয়ে গেছে। তো আমি হালকা হালকা ভিজা ভিজা রাখলাম। তো রান্না করা শেষ।